আজকে আপনাদের আমাদের গ্রামের একটা অপূর্ব সুন্দর জায়গা উপভোগ করাবো। আর আজকে ঘোরাফেরা করার পরে এসে একদম এনার্জি ছিল না রান্না করার জন্য, যার কারণে ঝটপট সহজভাবে রান্না করে নিয়েছিলাম। আর দুনিয়াতে মনে হয় সব থেকে সহজ রান্না এটাই। আর দেখেন আমাদের গ্রামের আঞ্চলিক রাস্তাটা এত সুন্দর, এত লাগছিল ভালো, কি যে বলবো, খুবই সুন্দর প্রাকৃতিকটা আর আকাশটা একদম মিলে গিয়েছিল। খুবই অপূর্ব একটা দৃশ্য, ভিডিও না করে আর পারলাম না, অবশ্যই আপনার মাঝে শেয়ার তো করতে হবে, যেহেতু আমি কন্টেন্ট তৈরি করি। আর এখানে দেখেন পাটের গাড়ি নিয়ে যাচ্ছিল, ঘোড়ার গাড়িতে, অনেক সুন্দর চারদিকে বাতাস আর ঘাস এতভাবে দোলন, মানে দোলনা দোলছিল যে বলার মতো না, খুবই সুন্দর লাগছিল প্রাকৃতিকটা। আর দেখেন এটা কোনো সাজেক না, এটা আমাদের ফরিদপুর থানা, ফরিদপুর রাস্তার পাশ থেকে এত সুন্দর একটা প্রাকৃতিকের দৃশ্য বয়ে গিয়েছে, যেটা মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। সামনাসামনি বাঁশের ঝাড়, উপরে গাছগুলো দেখতে একদম মনে হচ্ছে বাহিরে দেশে সবাই ঘুরতে যায়, এমন মনে হচ্ছিল। তো আমার কাছে খুব ভালো লাগলো, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আমার এই চাচিটা অনেক কথা বলছিল, আর জন্য আমি রব হয়ে যে আজকে ভিডিও আপলোড করতে পারলাম না। আমি রব হয়ে যে বেশি ভিডিও আপলোড করব এখন থেকে। আপনাদের কাছে কেমন লাগে আমার রব ভয়েসের ভিডিও সবাই একটু জানাবেন। আর আমার ভয়েস ওভারটাও দিতে তেমন একটা ভালো লাগে না, আমার কাছে মনে হয় র ভয়েসের ভিডিও আমার কাছে ভালো লাগে। তো ঘোরাফেরা শেষ করে আজকে চলে আসলাম একদম দুনিয়া সব থেকে সহজ রান্না করতে। অল্প একটু গরুর মাংস ছিল ফ্রিজে, সেটা ভিজিয়ে গিয়েছিলাম। এসে শুধু পেঁয়াজ আর হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিয়ে আর লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে চলে যাব। আর একটু বাটা মশলাও দিতে হবে, না দিলে তো খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখা ঝোল না হলে। তো একটু এখানে আমার সিগারেট মশলা, এখানে আমার সব কিছু উপকরণ দিয়ে একদম বাটি, মানে বাটি থাকি, এখানে আদা রসুন জিরা গরম মশলা দারচিনি যা আছে সবগুলো একত্রিত করে আমি ব্লেন্ডার করি কিংবা পাটায় বেটে রান্না করে নিই। আর এখানে লবঙ্গ দারচিনি সাদা এলাচ দিয়ে নিয়েছিলাম, যাতে মাংসের সেন্টটা ভালো হওয়ার জন্য। এখানে সব কিছু মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে যাই। আর আমি ফোন দেখছিলাম, এখানে আমার রান্না একাই হয়ে যাচ্ছিলো, এজন্য আমি বললাম এই খাবারটাকে নাম দিয়েছি দুনিয়ার সব থেকে সহজ রান্না হচ্ছে মাংস রান্না। সব থেকে সহজভাবে রান্নাটা করা হয়ে যায়। ফোন দেখছিলাম, একদম মনে ছিল না, এসে দেখছি মশলাটা আমার লেগে গিয়েছিল। তো যাই হোক, তো বেশি একটা লেগে যায় নাই। তো এখানে কয়েকটা আলু দিয়েছিলাম, আলু না দিলে খেতে ভালো লাগে না, আলু দিয়ে একটু ঝোল করলে মাংস কিংবা ভাত কিংবা রুটি খেতে অনেক ভালো লাগে। দেখেন কথার মধ্যে অনেক ভুল হয়েছে, সবাই একটু মাফ করবেন। তো এখন আমি পানি অ্যাড করে নেব, ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছিলাম, গরম পানিও অ্যাড করে নিই আমি। আমার কাছে মনে হয় যে সব থেকে সহজ রান্না এটাই, আর খুবই অল্প সময়ের মধ্যেও হয়ে যায়, আর একটু ভাত রান্না করলে হয়ে যাবে। আর দেখেন ঝোল দেওয়ার পর তরকারি কাটা কত সুন্দর, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।